দর্শক এই পর্যায়ে মহাসড়কের যানজটের খবর জানবো। সহকর্মী সোহান সিরাজি আমাদের সঙ্গে সাভার থেকে যুক্ত হয়েছেন এবং আমাদের সঙ্গে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে মাহিদুল ইসলাম মাহি, তিনিও হয়তো আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা সাভারে প্রথমে যেতে চাই। আমাদের সহকর্মী সোহান সিরাজি সাভার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদেরকে তথ্য জানানোর চেষ্টা করবেন। সোহান আমাদের সঙ্গে আছেন। সোহান, আপনার সন্ধ্যা থেকে আমাদেরকে তথ্য জানাচ্ছিলেন রেডিও কলোনি থেকে। এখন আপনি কোথায় অবস্থান করছেন এবং এই যে সাভার থেকে মানুষ ঢাকা বা ঢাকার বাইরে যাচ্ছে, অন্যান্য স্থানীয় যেখানে আসলে ভোট দেবেন সেখানে যাচ্ছেন, তাদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন এবং তারা ঠিকমতো বাসে উঠতে পারছেন কিনা জানাবেন। জি রিশান, আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু আসলে সন্ধ্যা থেকেই ঢাকা আরিচা মহাসড়ক এবং ঢাকা চন্দ্রা মহাসড়কের বেশ কিছু পয়েন্টেই ঘুরে দেখেছি এবং সেখানে কিন্তু সন্ধ্যার পর থেকে যাত্রীদের চাপ সেটা দিনের আলোর যে সময়টাই ছিল তখন যাত্রীদের চাপ অনেক বেশি ছিল, কিন্তু সন্ধ্যা হবার পরই যাত্রীদের চাপ কিছুটা কিন্তু কমেছে। এখন আমি রয়েছি সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকায়। এখানে কিন্তু বেশ কিছু বাসের যে কাউন্টার রয়েছে দূরপাল্লার বাসের, সেখানে কিন্তু আমি রয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখনো কিছু মানুষের জটলা রয়েছে এবং এখানে যে গাবতলী থেকে ছেড়ে আসা যে বাসগুলো রয়েছে তারা কিন্তু মূলত এখান থেকে যে যাত্রী রয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে বাস যাত্রী যারা রয়েছে তাদের বাসগুলো কিন্তু এখান থেকে আসলে যাত্রী যারা রয়েছে তাদেরকে তুলে এবং সন্ধ্যার পর থেকে সাভারের যে পয়েন্ট গুলোতে ছিল যে যানজট তেমন না থাকলেও যানবাহনের কিছুটা ধীরগতি আমরা দেখতে পেয়েছি। তবে রাত যত গভীর হচ্ছে, এখন আমি শেষ খবর পাওয়া পর্যন্ত সাভারের যে পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে, বিশেষ করে বাইপাইল, নবীনগর, চন্দ্রা, সেইগুলোতে কিন্তু এখন যানজটের জটলা নেই বললেই চলে। এবং আমি হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি, ট্রাফিক বিভাগের সাথেও কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু সেই যানজটের চিত্রটি নেই। তবে যাত্রীদের যে ভোগান্তি সেটি কিন্তু এখনো আমরা ভোগান্তির কথা কিছুটা শুনতে পাচ্ছি, বিশেষ করে অতিরিক্ত ভাড়ার যে বিষয়টি। তো সবকিছু মিলিয়ে এখনো কিন্তু যাত্রীদের চাপ কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। তবে আশা করছি আজ রাতের মধ্যেই সব যাত্রী তাদের গন্তব্যে চলে যেতে পারবে, এমনটাই বলছে প্রশাসন। তো এই ছিল আমার কাছে সাভারের ঢাকা রিচা মহাসড়ক থেকে ভোট দেওয়ার উদ্দেশ্যে বাড়ি যাওয়া যে যাত্রী রয়েছে তাদের চলাচলের সবশেষ তথ্য। সোহান সিরাজি, আপনাকে ধন্যবাদ।